জেএসসি প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শিক্ষণীয় সিডিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হল মাশরুমের পরিচিতি, বাংলাদেশে মাশরুম চাষের সুবিধা, চাষ উপযোগী বিভিন্ন মাশরুমের প্রজাতি, মাশরুমের বীজ উৎপাদন পদ্ধতি, ভালো স্পন প্যাকেটের বৈশিষ্ট্য, ওয়েস্টার মাশরুমের চাষ ঘর, প্যাকেট কাটা, পরিচর্যা, সংগ্রহ এবং মাশরুম বাজারজাতকরণ। চলো বন্ধুরা, আমরা একে একে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমেই মাশরুম পরিচিতি। মাশরুম বিশ্বের অত্যন্ত জনপ্রিয়, সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি। এতে শর্করা ও চর্বির উপস্থিতি খুবই কম এবং মানুষের দেহের প্রয়োজনীয় আমিষ, ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ বেশি থাকায় এটি সব বয়সী মানুষের আদর্শ খাবার। মাশরুমে শতকরা 25 থেকে 35% উন্নত আমিষ, প্রায় 57 থেকে 60% ভিটামিন, খনিজ লবণ ও উন্নত আঁশ এবং 4 থেকে 6% শর্করা ও 4 থেকে 5% চর্বি পাওয়া যায়। এটি ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, টিউমার ও ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক ও নিরাময়ক হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা মাশরুমের সাথে পরিচিত হলাম। এবারে আমাদের দেশে মাশরুম চাষের কি সুবিধা আছে সে সম্পর্কে জেনে নেব। মাশরুম চাষে কোনো আবাদি জমির দরকার হয় না। ঘরের মধ্যে তাকে তাকে সাজিয়ে অল্প জায়গায় অধিক পরিমাণে চাষ করা যায়। অল্প সময়ে অর্থাৎ 7 থেকে 10 দিনের মধ্যে অতি অল্প শ্রমেই মাশরুম ফলানো যায়, যা বিশ্বের অন্য কোনো ফসলের বেলায় প্রযোজ্য নয়। আমাদের দেশে সহজলভ্য, সস্তা কৃষিজ ও শিল্প বর্জ্য ব্যবহার করে মাশরুম চাষ করা যায়, তাই এটি উৎপাদনের জন্য বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে হয় না। সকল বয়সের নারী, পুরুষ, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজেই মাশরুম চাষ করতে পারে। তাই মাশরুম চাষের মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি হতে পারে। মাশরুম চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। কেবল দিনে 3 থেকে 4 বার পানি ছিটিয়ে দিলেই 1 সপ্তাহের মধ্যে খাওয়ার উপযোগী মাশরুম পাওয়া যায়। ঘরের মধ্যে চাষ করা যায় বলে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদিতে ক্ষতি হয় না। ফলে দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগকালীন অথবা দুর্যোগ উত্তর সময়ে খাদ্যের চাহিদা পূরণে মাশরুম ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। বিশ্ব বাজারে মাশরুমের ব্যাপক চাহিদা থাকায় দেশে উৎপাদিত মাশরুম ও মাশরুমজাত পণ্য বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের বিশাল সুযোগ রয়েছে। আমাদের দেশে অধিকাংশ ফসল মৌসুম ভিত্তিক, অর্থাৎ সারা বছর চাষ করা যায় না, কিন্তু মাশরুম সারা বছর ধরে চাষ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে যে বাংলাদেশ মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এদেশে প্রায় শতাধিক প্রজাতির মাশরুম চাষ করা হয়। এসো বন্ধুরা, এর মধ্যে চাষযোগ্য এবং জনপ্রিয় কতগুলো মাশরুম প্রজাতির নাম আমরা জেনে নিই। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র কর্তৃক অনুমোদিত 116 ধরনের মাশরুম বাংলাদেশে চাষ করা হচ্ছে। এসব মাশরুমের মধ্যে কোনোটি গরমে, কোনোটি শীতে, আবার কোনোটি সারা বছর চাষ করা যায়। বাংলাদেশে সারা বছর সব জায়গায় চাষ উপযোগী মাশরুম হচ্ছে ওয়েস্টার মাশরুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানলে যে বাংলাদেশের সারা বছর সব জায়গায় চাষযোগ্য মাশরুম প্রজাতির নামটি হলো ওয়েস্টার মাশরুম। এবারে আমরা ওয়েস্টার মাশরুমের বীজ উৎপাদন, চাষ প্রযুক্তি এবং বাজারজাতকরণ সম্পর্কে জানব। ওয়েস্টার মাশরুমের বীজ উৎপাদন, চাষ প্রযুক্তি ও বাজারজাতকরণ। আমাদের দেশে সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে 3টি ধাপে মাশরুমের বীজ উৎপাদন করা হয়। ধাপ 3টি হল পিওর কালচার, মাদার কালচার ও বাণিজ্যিক স্পন প্যাকেট প্রস্তুত। প্রথম ধাপ, পিওর কালচারে পিডিএ মিডিয়া ব্যবহার করা হয়। এই পিডিএর পূর্ণ নাম হচ্ছে পটেটো ডেক্সট্রোজ এগার। 1 লিটার পিডিএ মিডিয়ার জন্য যেসব উপকরণ লাগে তা হচ্ছে গোল আলু 250 গ্রাম, গ্লুকোজ 20 গ্রাম, এগার 20 গ্রাম, অ্যাসপারজিন 250 মিলিগ্রাম। পিডিএ মিডিয়া প্রস্তুতকরণ।
প্রথমে আলুর উপরের খোসা ফেলে এভাবে পাতলা স্লাইস করে কাটতে হবে। একটি পাত্রে 1 লিটার পানিতে স্লাইস করা আলুকে 30 মিনিট ফুটিয়ে সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ হলে পাতলা কাপড় দিয়ে ছেঁকে আলু ফেলে দিয়ে ওই পানির সাথে 20 গ্রাম গ্লুকোজ, 20 গ্রাম এগার এবং 250 মিলিগ্রাম এসপারজিন মেশাতে হবে। মেশানো শেষ হলে আরো 15 মিনিট ফোটাতে হবে এবং মাঝে মাঝে নাড়ন কাঠি দ্বারা নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তৈরিকৃত মিশ্রণ বড় টেস্ট টিউব হলে 10 মিলিলিটার করে এবং ছোট টেস্ট টিউব হলে 5 মিলিলিটার করে ভরে টেস্ট টিউবের মুখ সিপি দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর অটোক্লেভ মেশিনে 120 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.1 থেকে 1.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার প্রেসারে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করে নিতে হবে। অটোক্লেভিং শেষে টেস্ট টিউব গরম অবস্থায় 45 ডিগ্রি কোণে কাত করে 24 ঘন্টা সময় রেখে দিলে তার জমাট বেঁধে পিডিএ মিডিয়া তৈরি হবে। ওয়েস্টার্ন মাশরুমের বীজ উৎপাদনের প্রথম ধাপ হলো পিওর কালচার। এবারে আমরা পিওর কালচার প্রস্তুত সম্পর্কে জানব। পিওর কালচার তৈরির পদ্ধতি। আমরা মাশরুমের টিস্যু থেকে আমরা এই বীজগুলো সাধারণত করে থাকি। প্রথমে আমরা এই টিস্যু করার আগেই এই টিস্যু মাশরুমের টিস্যুটা এটা একটা ছত্রাক, সেই ছত্রাকের মাইসিলিয়াম যাতে ভালোভাবে জন্মাতে পারে তার উপযোগী খাদ্য যেটা আমরা পিডিএ মিডিয়া বলি, পটেটো ডেক্সট্রোজ এগার মিডিয়া, সেই মিডিয়া আমরা প্রথমে তৈরি করি। সেই মিডিয়ার মধ্যে আমরা ক্লিন বেঞ্চে আমাদের খুবই হাইজেনিক কন্ডিশনে, যেখানে রোগ জীবাণু কোনো অবস্থায় ঢুকতে পারে না, এরকম পরিবেশে আমরা এই মাশরুমের ফুটিং বডির ঘাড়ের কাছ থেকে ছোট্ট এক টুকরা টিস্যু নিয়ে আমরা এর মাঝে ইনোকুলেশন করি। এই টিস্যু আমরা দেওয়ার পর এই টিস্যুগুলা মাইসিলিয়াম বৃদ্ধি শুরু হয় এবং সেই মাইসিলিয়াম আমরা বৃদ্ধি পাচ্ছে। এটা 7 থেকে 12 দিনের মধ্যে পুরা এই টেস্ট টিউব, অথবা যখন আমরা এটাকে বোতলের মধ্যে করি সেই বোতলটা আপনার 7 থেকে 12 দিনের মধ্যে পুরা বোতলে মাইসিলিয়ামগুলো ভরে যায়। যখন এটা ভরে যায় বা টেস্ট টিউব ভরে যায় তখন আমরা তাকে বলি পিওর কালচার। বন্ধুরা, ওয়েস্টার্ন মাশরুমের বীজ উৎপাদনের দ্বিতীয় ধাপ হলো মাদার কালচার। সাধারণত কাঠের গুঁড়া ও গম ব্যবহার করে মাশরুমের মাদার কালচার তৈরি করা হয়। কাঠের গুঁড়ায় মাদার কালচার তৈরির জন্য যে উপকরণ লাগবে তা হচ্ছে কাঠের গুঁড়া 400 গ্রাম, গমের ভুসি 200 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট 60 গ্রাম, পানি 50%। এই উপকরণ দিয়ে 300 গ্রাম ওজনের 4টি মাদার কালচার তৈরি করা যায়। প্রথমে উপাদানসমূহ একসাথে মিশিয়ে পিপি ব্যাগে 300 গ্রাম করে ভরে ব্যাগের মুখ প্লাস্টিক নেক দ্বারা বেঁধে এভাবে কাঠের লাঠি দ্বারা ছিদ্র করতে হবে। তারপর প্যাকেটের মুখ কটন প্লাগ দিয়ে বন্ধ করে ব্রাউন পেপার দিয়ে ঢেকে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে হবে। প্যাকেট জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ মেশিনে 120 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1.1 থেকে 1.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার প্রেসারে 1 ঘন্টা জীবাণুমুক্ত করতে হবে। প্যাকেটগুলো স্বাভাবিক তাপমাত্রায় এলে ক্লিন বেঞ্চে জীবাণুমুক্ত পরিবেশে পিওর কালচার থেকে সামান্য মাইসিলিয়াম খণ্ড নিয়ে প্যাকেটের ইনোকুলেশন করতে হবে। পরে প্যাকেটগুলি গ্রুপ চেম্বারে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 12 থেকে 15 দিন রেখে দিলে মাইসিলিয়াম দ্বারা পূর্ণ হলে তা মাদার কালচার হিসেবে ব্যবহৃত হবে। এই বৃদ্ধি পেয়ে এটাকে 12 থেকে 18 দিনের মধ্যে পুরা এই প্যাকেটটা সাদা হয়ে যায় যখন, তখন আমরা ধরে নিই যে প্যাকেটটা কমপ্লিট হয়েছে এবং একে আমরা মাদার কালচার বলি। এই মাদার কালচার একটা টেস্ট টিউব থেকে আমরা প্রায় 10টা মতো মাদার কালচার করতে পারি। এই মাদার কালচার কমপ্লিট হওয়ার পরে আমরা চাষি পর্যায়ে যে বীজ দেই সেই বীজে চলে যায় এবং এমনকি আমরা বিভিন্ন ধরনের যে মাশরুম করি সে প্রত্যেকটা মাশরুমের সেই স্পন যেটা যার থেকে মাশরুম হবে সেটা আলাদা আলাদা কন্ডিশন আমরা করি। প্রিয় বন্ধুরা, ওয়েস্টার্ন মাশরুমের বীজ উৎপাদনের শেষ অর্থাৎ তৃতীয় ধাপ
অর্থাৎ বাণিজ্যিক স্পন কিভাবে প্রস্তুত করা হয় এবারে আমরা সেটা দেখে নেব। কাঠের গুঁড়া দিয়ে স্পন তৈরির পদ্ধতি। প্রতি 100 কেজি স্পন তৈরি করতে প্রয়োজন উপকরণ: কাঠের গুঁড়া 31% বা কেজি, গমের ভুসি 17% বা কেজি, ধানের তুষ 2% বা কেজি, ক্যালসিয়াম কার্বনেট 0.2% বা কেজি, পানি 50% বা কেজি। উল্লেখিত পরিমাণ কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ ও চুন পানিতে মিশ্রিত করে আধা কেজির স্পন প্যাকেটের জন্য 7 বাই 10 ইঞ্চি এবং 1 কেজির স্পন প্যাকেটের জন্য 10